হাই এভরিওয়ান, আজকে সানডে আর সানডে মানেই আমার একটু ঘুরতে যাওয়া। আর শপিং না করে তো আমি থাকতেই পারি না, তাই আজকে বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য। আর সানডে মানেই আমি আমার ফ্যামিলির জন্য একটু বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসি, কারণ আমি তো বাইরের খাবার খাই না। আর তাই আজকে সবার জন্য খাবার নিয়ে আসবো। আর তোমরা জানো যে শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর এইবারে আমি বাবার পুজোও করব। তো তাই জন্য আজকে কিন্তু চুড়ি কিনতেও চলে এসেছি। আর আজকে সবুজ চুড়ি কিনবো, সবুজ চুড়ি পরবো। আর দেখো কিনেও নিয়েছি, অনেকগুলোই কিনেছিলাম, দু হাতে পরেছিলাম বলে এই হাতে একটু কম হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ পরে অনেকগুলো একসাথে পরে নিয়েছি। আর এই কসমেটিক্সের দোকানটাতে আজকে ফার্স্ট টাইম গেলাম। এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামেই, দেখলাম অনেক কিছু পাওয়া যায় জানো তো, এত ভালো লাগলো দোকানটাতে। আর আমি না এখন বেশিরভাগই সব কিছু অনলাইনেই পারচেস করি, ওই জন্য আমার না সেরকম খুব একটা শপে যাওয়া হয় না। কিন্তু এই দোকানটাতে গিয়ে আমার এত ভালো লাগলো, অনেক কিছু কালেকশানস আছে। আর তাই ভাবলাম এই দোকানটাতে আবারও আসবো। আর এই যে চুড়ি কিনেও নিয়েছি। তোমরা কারা কারা শ্রাবণ মাস করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আর আমিও কিন্তু এইবার থেকে ফার্স্ট টাইম করব। আর ওখান থেকে বেরিয়েই দেখলাম অনেক ক্লিপস, এত ক্লিপ। আর চুলে তো প্রচুর ক্লিপ লাগেই তোমরা জানো, তাই জন্য আরও অনেকগুলো ক্লিপস কিনে নিলাম। এত ভালো লাগলো দেখতে, আর বেশ কালারফুল কিন্তু সব ক্লিপগুলো। তার জন্য অনেক কিছু আজকে শপিংও করে ফেললাম। আর আমি একটু শপিং করতে না বেশি ভালোবাসি জানো তো। আমার শপিং মানে এত ভালো লাগে করতে, কি বলবো তোমাদেরকে। আর মেয়েরা এরকমই হয়। আর তারপরে এক অদ্ভুত লীলা শোনো, আজকে অনেক দূরে একটা ধাবাতে গিয়েছিলাম বাড়ির ফ্যামিলির জন্য খাবার আনতে। আর ওখানে যাওয়ার পথেই দেখলাম এই গোপাল সোনাদের এই দোকানটা। কি অদ্ভুত না, ভগবানকে আমি সবসময় এত চিন্তা করি গোপাল সোনাদেরকে নিয়ে, যে কোথায় মাটির গোপাল পাবো, কোথায় মাটির গোপাল পাবো। আমার কাছে তো অনেক মাটির গোপাল আছে, তা তোমরা সবাই জানো। কিন্তু তবুও রাস্তায় যেতে যেতে অদ্ভুতভাবে এই গোপাল সোনাদেরকে আমি দেখতে পেলাম, আর এত ভালো লেগেছে। আর আমি কি না নিয়ে থাকতে পারি বলো। আর দোকানে কাকুকে বললাম, কাকু আর কি কি কালেকশন আছে, বললেই দুটোই আছে। মনটা একটু ফার্স্টে না খারাপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম অনেকগুলো কিনবো, কিন্তু কি আর করা যাবে বলো। আর তো পেলাম না, তাই দুটোই নিয়ে নিলাম। আরও কাকুকে বললাম তুমি কিন্তু আরও আসলে আমাকে জানাবে। কাকু বললো অবশ্যই, কিছুদিন পরে আরও অনেক কিছু আসবে, তুমি আবার এসো। আর তারপরে গোপাল নেওয়ার পরে দেখলাম এই থালাটা কি অদ্ভুত সুন্দর দেখো। আর মাটির জিনিসের প্রতি না আমার এক অদ্ভুত রকমের ভালোবাসা আছে জানো তো, আমার মাটির জিনিস ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম এই থালাটাও নিয়ে নিই, খুব ভালো লাগলো। আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় আর গোপাল সোনা দেখতে পাই, কোথাও দেখা মিলল না। আর এই দুজনই ছিল গোপাল সোনা, আমাদের বাড়ি আসবে বলেই হয়তো বসেছিল, তাই জন্য এই গোপাল সোনাকে নিয়ে নিলাম। আর এখানে কত কিছু কালেকশানস আছে দেখো, কী যে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগলো। তাই আমি একটা থালা নিলাম আর দুজন গোপাল সোনাকে নিলাম। আর এই দেখো গোপাল ভাঁড় রয়েছে, আরও মাটির অনেক কিছু রয়েছে। আর এত কিউট কিউট দেখতে না সমস্ত জিনিসগুলো, ভীষণ ভালো লাগছিল। আর তারপরেই ওখান থেকে এই জিনিসগুলো কেনাকাটা করে আমরা বাড়ির পথে যাব। আর এই যে লাস্টে এই ভগবানকেও নিলাম, আমার এত ভালো লাগলো, তাই ভাবলাম যে নিয়েই নিই। আরেকজন গোপাল সোনাকেও কিন্তু দেখতে পেয়েছিলাম, ওই গোপাল সোনার অবস্থাটা একটু খারাপ ছিল, তাই জন্য আর নিলাম না, কারণ রঙটা না একদম খারাপ হয়ে গেছে। আর এই গোপাল সোনাকেও দেখো কাকু এখন প্যাকিং করে দেবে আমাকে সুন্দর করে। আর এই গোপাল সোনাকে নিয়ে এখন আমি বাড়ি চলে যাব। আর আরেকজন গোপাল সোনাকেও দেখতে পেয়েছিলাম, সেটা অনেকটা রঙটা খারাপ হয়ে গেছিলো আর কি। আর তোমরা জানো আমি বিরিয়ানি খেতে কত ভালোবাসি, তাই আজকে ইসকনের এই ভেজ বিরিয়ানির দোকানে চলে এসেছি। আর বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, লাস্টে একটাই পড়েছিল, তো সেই বিরিয়ানিটা নিয়ে আসলাম। কিন্তু ভীষণ বাজে ছিল, খুব বাজে ছিল, এত টেস্ট খারাপ ছিল কি বলবো আর তোমাদেরকে। তো একদম ভালো লাগেনি, খেতেই পারিনি আমি। আর অল্প একটু খেয়েছিলাম, আর বাদবাকিটা আর খাওয়া যাচ্ছিল না, এতটাই বাজে হয়ে গিয়েছিল। তো তারপরেই চলে এলাম কলোনি মোড়ের ওখানে একটা ফুলের দোকানে, এত ফুলের কালেকশানস। আর কাকু বলল এই গোটা বান্ডিলটা ধরে গোলাপ ফুল নিয়ে নাও, একটু কমও রাখবো তোমার থেকে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কাকু যখন বলছে তাহলে নিয়েই নিই। তো 50 পিস গোলাপ নিলাম, আর এখান থেকে দুটো বড় বড় মালা নিলাম। ভীষণ ভালো লাগে জানো তো আমার ফুল। আর কাকু আমাকে এত ছবি তুলতে দেখে কাকু বললো তুমি সবগুলো গোলাপ নিয়ে নাও, তোমাকে একটু কমই রাখবো আমি। তাই 50টা গোলাপ নিল, 75 টাকা মতো নিল। আর তারপরে এই দুটো বড় বড় মালা নিলাম রজনীগন্ধার, খুব ভালো লাগছিল। আর আমি আগেও এসে ঘুরে গেছিলাম, তখন কাকু ছিল না। তো এই আর কি নিলাম। আর এই দেখো কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। আর আজকের দিনটা ভীষণ ভালো করে কাটালাম জানো তো। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে। তোমরা জানো তো আমি ফুল কত ভালোবাসি। ফুল নিলাম, আর কাকু বললো যে গোলাপ ফুলও নিয়ে নাও, তাই গোলাপ ফুলও নিয়ে নিলাম।
তো চলো এখন বাড়ি যাই।